ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে বেশ কদিন ধরেই। সেই আলোচনার স্রোতেই নতুন জোয়ার বইয়ে দিল সামাজিক মাধ্যমের একটি পোস্ট। একটি অধ্যায় শেষের ঘোষণা দিলেন পর্তুগিজ তারকা। সেটি জন্ম দিল তীব্র কৌতূহলের। সোমবার সৌদি প্রো লিগে আল ফাতের বিপক্ষে মাঠে নামে আল নাসর। 2 দফা এগিয়েও শেষ পর্যন্ত 3-2 গোলে হেরে যায় সৌদি ক্লাবটি। প্রথমার্ধে হেড থেকে গোল করেন রোনালদো আল নাসরের হয়ে, যেটি তার 99তম গোল আর ক্লাব ক্যারিয়ারের 800তম গোল। হাজার গোলের লক্ষ্যের পথে ছুটতে থাকা তারকার ক্যারিয়ার গোল এখন 936টি। ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক মাধ্যমে রোনালদো লিখেছেন, এই অধ্যায় শেষ, তবে গল্প এখনও লেখা চলছে। সবার প্রতি কৃতজ্ঞতা। অধ্যায় শেষ বলতে রোনালদো কি বোঝালেন, এটি এখন মূল আগ্রহের জায়গা। ক্যারিয়ারের যে শেষ নয় তা বোঝা গেছে পরিষ্কার। নিশ্চিতভাবেই অবসর নিচ্ছেন না 40 বছর বয়সী এই তারকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তবে কি আল নাসর অধ্যায় শেষ হচ্ছে পর্তুগিজ মহাতারকার? আপাতত এই সম্ভাবনাই দেখা যাচ্ছে সবচেয়ে বেশি। 2022 সালের ডিসেম্বরে সৌদি ক্লাবটিতে নাম লেখানোর ঘোষণা দেন CR7। মৌসুমে 20 কোটি মার্কিন ডলারের চোখ ধাঁধানো সেই চুক্তির মেয়াদ শেষ চলতি বছরের জুনেই। ক্লাবটির হয়ে নতুন কোনো চুক্তির ঘোষণাও দেননি তিনি। এতেই কিছুদিন ধরে আলোচনা চলছিল আল নাসর ছাড়তে পারেন রোনালদো। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অন্তত 2 দফায় বলেছেন, নতুন রূপে বড় আকারে শুরু হতে যাওয়া 32 দলের ক্লাব বিশ্বকাপে দেখা যেতে পারে আল নাসর ফরওয়ার্ডকে। সেই আলোচনার পালে আরও জোর হাওয়া লাগলো রোনালদোর পোস্টের পর। ব্রাজিলের কোনো ক্লাবে দেখা যেতে পারে রোনালদোকে, এই খবরও পাওয়া গেছে বেশ কিছু সংবাদ মাধ্যমে। ব্রাজিলের 4টি ক্লাব জায়গা করে নিয়েছে ক্লাব বিশ্বকাপে। আগামী 14 জুন থেকে 13 জুলাই ক্লাব বিশ্বকাপের আসর চলবে যুক্তরাষ্ট্রে। এই টুর্নামেন্টকে ভাবনায় রেখেই 1 জুন থেকে 10 জুন পর্যন্ত বিশেষ ট্রান্সফার উইন্ডো রাখা হয়েছে। এই সময়ের মধ্যেই চূড়ান্ত হতে পারে রোনালদোর নতুন ঠিকানা।